আজ আমি এমন কিছু বলতে যাচ্ছি যেটা শুনতে তুমি হয়তো মোটেও প্রস্তুত নও। এ এক এমন সত্য যা মানুষ একসময় ভাবারও সাহস পেত না। প্রায় ১৫০ বছর আগে এক মানুষ এই সত্যের মুখোমুখি হয়েছিলেন, যার জন্য তাকে বলা হয়েছিল পাগল। সেই মানুষটির নামই ফ্রেডরিক নিটশে। হ্যাঁ, এক অদ্বিতীয় দার্শনিক, যার চিন্তা আজও মানুষের মনোজগতের ভেতরের অন্ধকারকে উন্মুক্ত করে দেয়। নিটশের লেখায় এমন গভীর অন্তর্দৃষ্টি আছে যা প্রতিটি সম্পর্কের ভেতর আজও প্রতিফলিত হয়। লয়্যাল্টি, ভালোবাসা, মানুষের প্রকৃতি, এই তিনটি বিষয় তিনি এমনভাবে ব্যাখ্যা করেছেন যা শোনার পর তুমি চমকে উঠবে। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে সেটা পুরোটাই সত্য, এমনকি আজও সত্য। আগামী ১০০ বছরেও এই সত্য পরিবর্তন হবে না। কিন্তু একটাই শর্ত, এই ভিডিওটা তুমি অবশ্যই পুরোটুকু শেষ পর্যন্ত দেখবে। যদি মাঝপথেই ছেড়ে দাও, সত্যটা তুমি পুরোপুরি উপলব্ধি করতে পারবে না। আর জেনে রাখবে, অর্ধেক সত্য একটা সম্পূর্ণ মিথ্যার চেয়েও অনেক গুণ ভয়ঙ্কর। তুমি ভাবছ, কি এমন ঘটেছিল? ১৮৮৯ সালের তুরিন, ইতালি। সেই শহরের এক ঠান্ডা সকালে রাস্তায় এক কোচম্যান তার ঘোড়াকে নির্মমভাবে মারছিল। হঠাৎ একটা লোক ছুটে এলো। তার হাতের স্পর্শে ঘোড়ার কাঁপুনি থেমে গেল। আর সেই মুহূর্তেই লোকটা নিজেই কান্নায় ভেঙে পড়ল। সেই মানুষটি ছিলেন নিটশে নিজে। ওই দিন থেকে তার জীবন আর কখনো স্বাভাবিক হয়নি। পরবর্তী ১০ বছর কাটল মানসিক অস্থিরতা আর এক ধরনের ক্রমাগত যন্ত্রণার মাঝে। মানুষের প্রতি তার সংবেদনশীলতা, সমাজের ন্যায় বিচার এবং জীবনের ক্রূর বাস্তবতার প্রতি দৃষ্টিভঙ্গি তাকে এক অচেনা জগতে ঠেলে দিয়েছিল, যা সাধারণ মানুষ কখনো স্পর্শ করতে পারে না। কিন্তু এই ভাঙন তাকে ধ্বংস করেনি, বরং নতুনভাবে তৈরি করেছে। মৃত্যুর আগে তিনি লিখে গেছেন অসাধারণ কিছু বই: বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল, দ্য স্পোক জারাথস্ত্রা আর দ্য উইল টু পাওয়ার। এই গ্রন্থগুলিতে নিটশে মানুষের প্রকৃত চরিত্র, সমাজের ভেতরের মানসিক দ্বন্দ্ব, ক্ষমতা, লয়্যাল্টি এবং ভালোবাসার সংজ্ঞা একেবারে নতুন দৃষ্টিকোণ থেকে নগ্নভাবে তুলে ধরেছেন। মানব মনোজগতের সমস্ত ছায়াপথ তিনি উদ্ভাসিত করেছেন। বিশেষ করে নারীদের নিয়ে তার ধারণা আজও বিতর্ক সৃষ্টি করে। কেউ বলেছে তিনি মিসোজিনিস্ট বা নারী বিদ্বেষী। কেউ বলেছেন তার মন ভেঙে গিয়েছিল। কেউ বলেছেন তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত তিক্ত। হয়তো এসবই কিছুটা সত্য, কিন্তু যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অবজারভেশনগুলো তিনি করেছিলেন সেগুলো এত গভীর, এত বিশ্লেষণাত্মক যে ২০২৬ সালেও প্রতিটি সম্পর্কের ভেতর তার ছাপ আমরা খুঁজে পাই। প্রতিটি সম্পর্কের অদৃশ্য আইন, মানুষের অনুভূতি, লয়্যাল্টির প্রকৃতি, সবকিছু তার লেখায় সুনিপুণভাবে তুলে ধরা আছে। এখন আসি মূল প্রশ্নে, লয়্যাল্টি আসলেই কি? ভালোবাসা কি সত্যিই সেই অটল প্রতিশ্রুতি যে জীবনের যে কোনো পরিস্থিতিতেই স্থির থাকে? নিটশের দৃষ্টিতে লয়্যাল্টি শুধু একটি স্ট্র্যাটেজি, একটি সার্ভাইভাল মেকানিজম। এটা কোনো স্বর্গীয় বা পবিত্র গুণ নয়। এটা এক ধরনের হিসাব, এক ধরনের ক্যালকুলেশন, যা মানুষ নিজ নিজ জীবন এবং লক্ষ্য অনুযায়ী নির্ধারণ করে। এই কথার গভীরতা বোঝার জন্য আমাদের নিটশের দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে হবে। কিভাবে মানুষের লয়্যাল্টি তার শক্তি, আত্মসম্মান এবং পরিবেশের প্রভাবের সঙ্গে সম্পর্কিত। কিভাবে নারীর লয়্যাল্টি ক্রমাগত পরিবর্তনশীল, আর পুরুষ ও নারীর লয়্যাল্টি কিভাবে ভিন্নভাবে কাজ করে। এই জ্ঞান শুধু সম্পর্কের রহস্য উদ্ঘাটন করে না, এটি আমাদের নিজের জীবন, চরিত্র আর ব্যক্তিগত শক্তি সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য করে। তাহলে আজ চলো আমরা সেই অন্ধকার সত্যটা খুঁজে বের করি, যেটা নিটশে ভালো করে খেয়াল করেছিলেন, আর যা তুমি হয়তো অনুভব করেছ কিন্তু কখনো বলতে পারোনি। সাধারণত আমরা লয়্যাল্টির অর্থ নিয়ে ভুল ধারণা রাখি। তুমি হয়তো ভাবো লয়্যাল্টি মানে একসাথে থাকা, প্রতিশ্রুতিতে অটল থাকা, ধোঁকা না দেওয়া, খারাপ সময় পাশে থাকা। ঠিক তো? কিন্তু নিটশে বলেছিলেন বাস্তবতা এটির চেয়ে অনেক জটিল, অনেক গভীর, অনেক বেশি নির্মম। নিটশের মতে লয়্যাল্টি কোনো পবিত্র গুণ নয়, এটি একটি স্ট্র্যাটেজি, একটি সার্ভাইভাল মেকানিজম। কোনো আবেগগত নৈতিক বাধ্যবাধকতা নয়, বরং এক ধরনের হিসাব, একটি ক্যালকুলেশন, যা মানুষ তার নিজের অবস্থান, লক্ষ্য এবং পরিবেশের আলোকে করে।
আর প্রতিটি মানুষ আলাদা হিসাব করে, একজন পুরুষ একভাবে, একজন নারী সম্পূর্ণ ভিন্নভাবে। পুরুষ যখন লয়াল হয়, সে লয়াল হয় নিজের ইগো, আত্মসম্মান এবং নিজস্ব সেলফ ইমেজের প্রতি। মনে হয় আমি কথা দিয়েছি, আমি প্রতিশ্রুতিতে দাঁড়াব। এটা তার পরিচয়, তার সম্মান, তার আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু নারীর লয়্যালটি, সেটা সম্পূর্ণ ভিন্ন। নিটশের মতে এটি প্রচণ্ড কন্ডিশনাল। নারী কোনো একজন মানুষের প্রতি লয়াল নয়, সে লয়াল তার নিজের অনুভূতির প্রতি। আর অনুভূতি তো প্রতিনিয়ত বদলায়, প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। যখন তার অনুভূতি তোমার প্রতি শক্তিশালী, তখন লয়্যালটিও দৃঢ়। যখন অনুভূতি কমে আসে, লয়্যালটিও উধাও হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য, নারীর জন্য এটি কোনো অপরাধ নয়, এটি তার প্রকৃতি, তার বায়োলজিক্যাল প্রোগ্রাম। যেমন পানি সবসময় নিচের দিকে বয়ে যায়, আগুন সবসময় উপরের দিকে ওঠে, ঠিক তেমনি নারীর লয়্যালটি প্রবাহিত হয় শক্তির দিকে, ক্ষমতার দিকে, নিরাপত্তার দিকে। আর যেদিন তুমি দুর্বল, নিরাপত্তাহীন বা অস্থির দেখাতে শুরু করো, সেই দিন থেকেই সেই প্রবাহ, যা আগে তোমার প্রতি আকৃষ্ট ছিল, থমকে যেতে শুরু করে। এই প্রবাহের থামাটাই সম্পর্কের ভাঙনের প্রথম ইঙ্গিত। নিটশে বলেছিলেন, এটা মানুষের প্রাকৃতিক বাস্তবতা। এই সত্যটি না মানলেই সম্পর্কের কাঠামো ক্রমেই ধ্বংস হতে শুরু করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নারীর লয়্যালটি শুধু মুহূর্তের অনুভূতির সঙ্গে সম্পর্কিত নয়, এটা শক্তি, সুরক্ষা, প্রাপ্যতা এবং ভবিষ্যতের সম্ভাবনার সঙ্গে জড়িত। এই বিষয়গুলো না বোঝার কারণে মানুষ অনেক সময় ব্যর্থ হয়, আহত হয়, আর সম্পর্কের ভেতর নিজের অবস্থান হারিয়ে ফেলে। যদি তুমি সত্যিই জানতে চাও সম্পর্কের ভেতরের এই অদৃশ্য খেলা, তবে এই জ্ঞান মেনে চলাটা জরুরি। কারণ লয়্যালটির প্রকৃতি বোঝা মানে সম্পর্ক, অনুভূতি এবং নিজের শক্তি সব কিছুর খোলাসা দেখা। নিটশে আরেকটি বিষয় দেখেছিলেন, যদিও তিনি সেটার কোনো নাম দেননি। আজ আমরা সেটাকে বলি হাইপারগ্যামি। হ্যাঁ, এটা কি? ভালো করে শোনো। মানুষের ইভলিউশনের হাজার হাজার বছরের ধারাবাহিকতায় নারীর মস্তিষ্কে তৈরি হয়েছে এক ধরনের অন্তর্নিহিত ইনস্টিংক্ট, সবচেয়ে শক্তিশালী, সক্ষম এবং প্রভাবশালী পুরুষকে বেছে নেওয়ার প্রক্রিয়া। কেন? সার্ভাইভালের জন্য। জঙ্গলের যুগে যখন জীবন প্রতিনিয়ত বিপদে ছিল, যে পুরুষ সবচেয়ে শক্তিশালী, যে শারীরিকভাবে সবচেয়ে সক্ষম, যে রক্ষা করতে পারত, খাবার দিতে পারত, নিরাপত্তা দিতে পারত, সেই পুরুষই ছিল আকর্ষণীয়, ডিজায়ারেবল, বাছাইযোগ্য। আজও এই ইনস্টিংক্ট আছে, তবে তার রূপ বদলে গেছে। এখন শুধু শারীরিক শক্তি নয়, নারীর নজর পড়ে স্ট্যাটাস, অর্থ, সোশ্যাল পাওয়ার, আত্মবিশ্বাস, উচ্চাকাঙ্ক্ষা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনস। হ্যাঁ, অপশনস। কারণ নারীর দৃষ্টি সেই দিকে যায় যা তার ভবিষ্যৎকে নিরাপদ আর সমৃদ্ধ করবে। যদি তোমার কাছে অপশন থাকে, তুমি হয়ে ওঠো ভ্যালুয়েবল। আর যদি তুমি ভ্যালুয়েবল, তুমি কখনো রিপ্লেসেবল নও। নিটশে লিখেছেন, আ woman's love is not about the man, it is about what the man represents। অর্থাৎ সে তোমাকে ভালোবাসে না, সে ভালোবাসে সেই ভার্সনটাকে যেটা তুমি প্রদর্শন করো, সেই স্ট্রং, সাকসেসফুল, আত্মবিশ্বাসী এবং স্বনির্ভর ভার্সন। আর যেদিন তুমি দুর্বল, ভাঙা বা অসম্পূর্ণ, সেই ভার্সন ভেঙে গেলে তার ভালোবাসাও ভেঙে যায়। এটা কঠিন, এটা নির্মম, কিন্তু এটাই বাস্তবতা। আর যতদিন তুমি এই বাস্তবতার মুখোমুখি হয়ে নিজেকে তৈরি করবে না, ততদিন সম্পর্কের ভেতরে তুমি ঘুরতেই থাকবে, ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু কখনো পুরোপুরি সফল হবে না। আরেকটি গভীর সত্য, নারী অবচেতনে সবসময় তোমাকে অন্য পুরুষদের সঙ্গে তুলনা করতে থাকে। যদি তুমি ধারাবাহিকভাবে শীর্ষে থাকো, তার অনুভূতি স্থিতিশীল থাকে, লয়্যালটি দৃঢ় থাকে। কিন্তু কেউ যদি তোমার উপরে উঠে যায়, কেউ যদি তাকে আরও আকৃষ্ট করে, তার অনুভূতি শিফট হতে শুরু করে। এটা সে কন্ট্রোল করতে পারে না। কোনো যুক্তি দিয়ে বা বুঝিয়ে এই প্রবাহ থামানো যায় না, কারণ এটি পুরোপুরি বায়োলজিক্যাল। যদি তুমি এই সত্যগুলো অজানাই থাকো বা অস্বীকার করো, তুমি শুধু অবচেতনভাবে ভুল খেলায় আটকে যাবে। কিন্তু যখন তুমি এই নলেজ জানবে, বুঝবে এবং ব্যবহার করবে, তুমি সম্পর্কের খেলা খেলতে শিখবে নিখুঁতভাবে, কৌশলী ও শক্তিশালী হয়ে। এবার আসি সবচেয়ে যন্ত্রণাদায়ক, সবচেয়ে নির্মম বাস্তব সত্যের কাছে। তুমি হয়তো সিনেমা দেখেছ যেখানে নারী বলে, আমি তোমাকে সব সময় ভালোবাসব, দারিদ্র্যে, অসুখে, বিপদে, যাই হোক,
শুনতে মনে হয় অতি রোম্যান্টিক, হৃদয় স্পর্শ করে। কিন্তু নিটশে এই ধারণায় হেসেছিলেন। তিনি বলেছিলেন, আনকন্ডিশনাল লাভ এ এক সুন্দর মিথ্যা। হ্যাঁ, মানুষ এসব বলে নিজেকে শান্ত করতে, স্বপ্ন আর আশা বাঁচাতে। কিন্তু বাস্তবতা কঠিন, নির্মম। ভালোবাসা সব সময় কন্ডিশনাল, এবং সেই শর্তগুলো পুরুষের জন্য ও নারীর জন্য এক নয়, তারা ভিন্ন। পুরুষ চায় রেসপেক্ট, অ্যাডমিরেশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন আর শান্তি। এই 4টি ভিত্তি যখন ঠিক থাকে, তখন পুরুষের লয়্যালটি দৃঢ় থাকে। সে স্থির, প্রতিশ্রুতিবদ্ধ এবং আত্মবিশ্বাসী। নারী চায় সিকিউরিটি, ইমোশনাল ইন্টেন্সিটি, গ্রোথ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সে সঠিক চয়েস নিয়েছে সেই অনুভূতি। যখন এই অনুভূতি শক্তিশালী থাকে, লয়্যালটি স্থিত থাকে। কিন্তু যেদিন তার মনে আসে, আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, সেদিন সব ভেঙে পড়ে। নিটশে বলেছিলেন, নারী পুরুষকে ভালোবাসে না, সে ভালোবাসে সেই অনুভূতি, সেই শক্তি, সেই এক্সপিরিয়েন্স যা তুমি তার মধ্যে জাগিয়ে দাও। তুমি তার কাছে শুধুই একজন মানুষ নও, তুমি হয়ে ওঠো এক অনুভূতির উৎস, এক এক্সপিরিয়েন্স। যদি তুমি তাকে ইমোশনাল সাপোর্ট দাও, উত্তেজনা দাও, নিরাপত্তা দাও, আনন্দ দাও, তুমি হয়ে ওঠো অমূল্য। কিন্তু যদি তুমি বোরিং, নেতিবাচক, দুর্বল, তুমি তার চোখে ছোট হয়ে যাও, তোমার মূল্য হ্রাস পায়। শুনতে ভয়ানক আমি জানি, কিন্তু এই সত্যটি বোঝা আর মেনে নেওয়াই সম্পর্কের খেলায় সফলতার চাবিকাঠি। একবার তুমি এই বাস্তবতা উপলব্ধি করলে, তুমি আর কখনো সম্পর্কের ভিকটিম হবে না। তুমি খেলাধুলোর নিয়ম জানবে, মাঠে প্রবেশ করবে নির্ভীক, সচেতন এবং কৌশলী হয়ে। এই জ্ঞানই তোমাকে সম্পর্কের জটিলতা, অনুভূতির পরিবর্তন, লয়্যালটির প্রকৃতি সব কিছু বোঝার ক্ষমতা দেয়। একবার এই সত্য হৃদয়ে গেঁথে নাও, তুমি নিজেকে প্রস্তুত করবে, শক্তিশালী করবে এবং যে কোনো সম্পর্কের খেলায় একজন কৌশলী খেলোয়াড় হিসাবে উঠে দাঁড়াবে। এবার পুরোটা মন দিয়ে শোনো। একজন নারী চাইতে পারে তুমি তার কাছে সব খুলে দাও, যেন তুমি তার জন্য খোলা বইয়ের মতো হয়ে ওঠো। কিন্তু যদি সেই দুর্বলতা প্রকাশিত হয়, যদি তুমি ক্লিঙ্গি হয়ে যাও, ইমোশনাল সাপোর্ট চাইতে থাকো, মনে রাখো, সে সত্যিই আর কখনো তোমাকে ক্ষমা করবে না। এটা তার প্রকৃতি, তার বায়োলজিক্যাল প্রবাহ। দেখো, যখন তুমি স্ট্রং ছিলে, কনফিডেন্ট ছিলে, নিজের লাইফে ব্যস্ত ছিলে, সে আকৃষ্ট হয়েছিল। সে অনুভব করেছে তোমার শক্তি, তোমার আত্মবিশ্বাস, তোমার নিজস্বতা। কিন্তু যখন তুমি দুর্বলতা দেখালে, তুমি নিশ্চুপ হয়ে গেলে, নিজের অবস্থার পরিবর্তন বোঝার চেষ্টা করলে, তার ব্যবহার একদম বদলে গেল। সে দূরে সরে যেতে শুরু করে, মনোভাব বদলে যায়, আর আগের মতো সংযুক্ত থাকে না। নিটশে আমাদের জন্য একটি সরল কিন্তু গভীর সাজেশন রেখেছেন, বিকাম হু ইউ আর, অর্থাৎ নিজের সর্বোত্তমে পরিণত হও। শরীর, মন, অর্থ, জীবনধারার উদ্দেশ্য সব কিছুতে নিজের শক্তি প্রতিষ্ঠিত করো, নিজেকে পাওয়ারফুল করো। যখন তুমি শক্তিশালী এবং স্বাবলম্বী, তখন তোমার কাছে অপশান থাকবে। অপশান থাকলে তুমি অন্যের ওপর ডিপেন্ডেন্ট হবে না। ডিপেন্ডেন্ট না হলে নিডিনেস থাকবে না। নিডিনেস না থাকলে তুমি প্রাকৃতিকভাবে আকর্ষণীয় হয়ে উঠবে। নিটসে আরও বলেছেন, স্ট্রেংথ অপশন আনে, অপশন কনফিডেন্স আনে, কনফিডেন্স অ্যাট্রাকশন আনে, আর অ্যাট্রাকশন লয়্যালটি আনে। এটা শুধু লজিক নয়, এটা জীবনের বাস্তবতার চক্র, যা জানলে তুমি সম্পর্কের মাঠে একজন কৌশলী খেলোয়াড় হয়ে উঠতে পারো। তিনি আরও বলেছেন, ডু নট চেজ লাভ, ভালোবাসার পিছনে দৌড়ানোর চেষ্টা করো না। এমন শক্তিশালী হও যে ভালোবাসার কাছে আর কোনো চয়েস থাকে না, তাকে খুঁজে আসতেই হবে। নারী প্রকৃতিকে বোঝো, তার প্রবাহের সঙ্গে নিজেকে মেলাও, কিন্তু কখনো নিজেকে হারিয়ে ফেলো না। মনস্টারের সঙ্গে লড়ো, কিন্তু নিজে সেই মনস্টার হও না। ওয়াইজ হও, স্ট্র্যাটেজিক হও এবং সর্বোপরি স্ট্রং হও। শেষ কথা, কষ্টই তোমার সবচেয়ে বড় শিক্ষক। হার্টব্রেক, বিশ্বাসঘাতকতা, ব্যর্থতা সবই তোমাকে শক্তিশালী করছে, আরও ওয়াইজ করছে। নিটসে বলেছিলেন, হোয়াট ডাজ নট কিল মি মেক্স মি স্ট্রঙ্গার, অর্থাৎ যা আমাকে ধ্বংস করতে পারে না, তা আমাকে আগের চেয়ে শক্তিশালী বানায়। পুরো অর্থ বোঝার জন্যই তোমাকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। এখন তুমি জানো গেমটা কি, রুলগুলো কি এবং কিভাবে খেলতে হয়। তাই যাও, খেলো, তবে এবার ইনফর্মড হয়ে খেলো, সচেতন, শক্তিশালী এবং স্ট্র্যাটেজিক হয়ে। আমি সব বলে দিলাম, এখন তোমার পালা। কমেন্টে বলো, তুমি কি একমত? এই জ্ঞান তুমি কি নিজের জীবনে অনুভব করেছ?
ভিডিওটা যদি তোমার জন্য ভ্যালুয়েবল মনে হয় লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন চাপো। যদি তোমার কোনো বন্ধু সম্পর্কের জটিলতায় ভুগছে, যারা বুঝতে পারছে না কি হচ্ছে, তাহলে ভিডিওটি তাকে পাঠাও, হয়তো এটা তার জীবনেও পরিবর্তন আনবে। আবার দেখা হবে। ততদিন স্ট্রং থেকো, ওয়াইজ থেকো আর নিজেকে ভালোবাসো। জেনে নি চ্যানেলে থাকার জন্য অনেক ধন্যবাদ।